2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় ফিলিস্তিন। গত 18 এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব করা হয়। সেখানে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ওই ভোটে ফিলিস্তিনের পক্ষে ছিল 12টি রাষ্ট্র। এবার ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বলে ব্রিটিশ নেতা। কেন বললেন তিনি এমন কথা? ফিলিস্তিনকে সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা দিয়েছে। সর্বশেষ গত 8 মে ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ইউরোপের আরও 3টি দেশ। তারা হলো নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। 22 মে একযোগে এ ঘোষণা দেন দেশ 3টির প্রধানমন্ত্রীরা। তারা বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। জাতিসংঘের মোট 143টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জানা গেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এর স্বীকৃতি দেওয়ার প্রবণতা বেড়েছে। তবে দ্বিরাষ্ট্রীয় সমস্যা সমাধানের কথা বলে আসলেও এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এখনও এ স্বীকৃতি দেয়নি। তবে এবার যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী নেতা কিয়ার স্টারমার্স। গত 24 মে একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলেন তিনি। ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে স্টারমার্স বলেন, তিনি মনে করেন ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন। স্বীকৃতি দেওয়াটা এ কার্যক্রমের অংশ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। স্টারমার্স বলেন, ওই অঞ্চলের পুরোপুরি শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন, তারা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এক্ষেত্রে 3টি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, তা হলো শান্তি, ন্যায় বিচার এবং মানবাধিকারের ধারাবাহিকতা। সব পক্ষকে দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে। চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যে আলোচনার উপর জোর দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।